আন্তর্জাতিক বাংলা খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব ফের আন্দোলনের আলটিমেটাম সিজেপির। এরপর জানিয়ে দিব মোদি বিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে দিল্লি পুলিশ। তারপর জানিয়ে দিব ভারতের সংসদে ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে বিজেপি কংগ্রেসের উত্তেজনা। সবশেষে জানিয়ে দিব আন্দোলনের সময় মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, অভিযান শুরু পুলিশের। আপনি যদি মোদিকে ক্ষমতা থেকে নামাতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আন্দোলনের আলটিমেটাম সিজেপি। সরকারের সঙ্গে হওয়া চুক্তি লঙ্ঘন করে আন্দোলনকারীদের গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে, এমন গুরুতর অভিযোগ এনে কেন্দ্র সরকারকে ফের কঠোর আন্দোলনের আলটিমেটাম দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। সোমবার ২৭ জুলাই আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র আশুতোষ রঙ্কা ও সৌরভ দাস এবং স্বতন্ত্র রাজ্য সভার সাংসদ ও সিনিয়র আইনজীবী কপিল সিবল উপস্থিত থেকে এই উদ্বেগের কথা জানান। একই সঙ্গে আন্দোলনের সময়কার ডিজিটাল প্রমাণ সুরক্ষিত রাখতে এবং আইনি সহায়তা দিতে সাক্ষী নামের একটি নতুন ওয়েবসাইট ও অ্যাপ উন্মোচন করা হয়। মোদি বিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে দিল্লি পুলিশ। ভারতে ককরোচ জনতা পার্টি সিজেপির নেতৃত্বে পরিচালিত নিট আন্দোলনের সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন ও আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু করেছে দিল্লি পুলিশ। ইতোমধ্যে একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মকে এ বিষয়ে আইনি নোটিশ পাঠিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের এই পদক্ষেপে চিহ্নিত করা অধিকাংশ আপত্তিকর ভিডিও পোস্ট ও মন্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলা হয়েছে। একটি বিশেষ পুলিশ দল নিয়মিত ডিজিটাল কন্টেন্ট নজরদারিতে রাখছে এবং নতুন কোনো বিতর্কিত উপাদান নজর এলেই দ্রুত ব্যবস্থা নিতে প্ল্যাটফর্মগুলোকে নির্দেশ দিচ্ছে। আপনি যদি মোদিকে ক্ষমতা থেকে নামাতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভারতের সংসদে ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে বিজেপি কংগ্রেসের উত্তেজনা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর সোমবার ভারতের সংসদে পৌঁছালে ধর্মেন্দ্র প্রধানকে উষ্ণ অভ্যর্থনা জানান বিজেপি ও এনডিএ জোটের সংসদ সদস্যরা। এ সময় ধর্মেন্দ্র প্রধান জিন্দাবাদ স্লোগানে মুখর হয়ে ওঠে সংসদ চত্বর। তবে এই ঘটনাকে ঘিরে তীব্র সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস। সংসদে পৌঁছে ধর্মেন্দ্র প্রধান গাড়ি থেকে নেমে উপস্থিত সবার উদ্দেশ্যে হাত জোড় করে শুভেচ্ছা জানান। পরে বিজেপি ও এনডিএর সংসদ সদস্যরা তাকে ঘিরে ধরেন। এক পর্যায়ে একজন এমপি তার মাথায় ঐতিহ্যবাহী টুপি পরিয়ে দেন এবং কাঁধে শাল তুলে দেন। ওড়িশার ওই নেতার প্রতি সমর্থন জানিয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। আন্দোলনের সময় মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, অভিযান শুরু পুলিশের। নিট পরীক্ষা নিয়ে আন্দোলনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত আপত্তিকর ও অশালীন ভাষার পোস্টের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে এ বিষয়ে নোটিশ পাঠানো হয়েছে। পুলিশের চিহ্নিত করা ভিডিও, মন্তব্য ও পোস্টের বেশিরভাগই ইতোমধ্যে সরিয়ে ফেলা হয়েছে। নতুন করে এই ধরনের কোনো কন্টেন্ট প্রকাশিত হচ্ছে কিনা তা নিয়মিত পর্যবেক্ষণ করছে পুলিশের একটি বিশেষ দল। আপত্তিকর পোস্ট শনাক্ত হলেই সংশ্লিষ্ট প্ল্যাটফর্মকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।